সকালে ঘুম থেকে উঠে দেখছি বাড়িতে আজকে এলাহি রান্না বান্না হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই যদি দেখা হয় বাড়িতে এত সুন্দর সুন্দর রান্না বান্না হচ্ছে, তাহলে কার না ভালো লাগে তোমরাই বলো। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। আজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এতদিন কিন্তু চলছিল অম্বুবাচী, তো অম্বুবাচী কিন্তু শেষ হয়েছে কালকে। অম্বুবাচী শেষ হওয়ার পর কিন্তু আমাদের অনেক কাজ থাকে, কিন্তু কাল একটু অসুস্থ থাকার কারণে কাজগুলো করে উঠতে পারিনি। তাই আজ কিন্তু সকাল সকাল চলে এলাম ঠাকুর ঘরে। প্রথমে আমাদের যে পিতলের ঠাকুরগুলো রয়েছে সেগুলোকে নামিয়ে নিয়ে কিন্তু আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর পিতলের ঠাকুর নোংরা হলে কিন্তু এই পাউডারটা দিয়ে স্নান করালে ঠাকুর অনেক পরিষ্কার হয়, আর দেখতেও খুব ভালো লাগে। ঠাকুর কিন্তু পুরো চকচক করে। আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুর দুটোই পিতলে। যখনই আমি কিন্তু ওনাদেরকে স্নান করাই ওই পাউডারটা দিয়েই স্নান করানোর চেষ্টা করি। এদিকে কিন্তু আমাদের বাড়ির ছোট্ট মাকে আমি কিন্তু রেডি করে নিয়েছি, আর তার সাথে কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুরকে আমি নতুন পোশাক পরিয়ে দিয়েছি। তারপর আমাদের বাড়িতে যেহেতু মা কালী রয়েছে, সেহেতু তার জায়গাটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর পুরো সিংহাসনটাই ভালো করে পরিষ্কার করে দিয়েছি। তারপর কিন্তু আমাদের যে মা কালী রয়েছে বড় মাটির তৈরি, তাকে একটু হালকা হালকা ভাবে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু মাটির ঠাকুর, সেহেতু একটু ভয়ে ভয়েই কিন্তু পরিষ্কার করেছি। তারপর কিন্তু সমস্ত কাজ সেরে স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। পুজো দেওয়ার শুরুতেই কিন্তু আমার প্রথম কাজ থাকে আমার গোপু সোনাকে স্নান করানোর পর তাকে সুন্দর করে একটু সাজানো। তারপর যেহেতু আজকে শনিবার, যেহেতু আমাদের বাড়িতে মা রয়েছেন, সেহেতু কিন্তু প্রত্যেক শনিবার আমরা মায়ের নামে ঘট বসাই। তারপর কিন্তু আমি ঘট ভর্তি করে জল দিলাম। তারপর কিন্তু আমের পল্লবের মধ্যে সুন্দর করে সিঁদুরের ফোঁটা দেওয়ার পর 5টা বেলপাতার একটু ফুল দিয়ে সুন্দর করে ঘরটা বসিয়ে নিলাম। তারপর মায়ের পায়ে আর বাবার কাছে একটু বেলপাতা দিয়ে নিলাম, আর মায়ের পায়েও একটু ফুল দিয়ে নিলাম, আর সুন্দর করে কিন্তু ঘটের ওপরটা আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম। এদিকে কিন্তু মহাদেবকেও স্নান করানোর পর আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আজ যেহেতু অম্বুবাচীর পরের দিন, তাই ঠিক করে রেখেছিলাম আজকে মাকে একটু আম আর কাঁঠাল দিয়ে পুজো দেবো। জন্য কিন্তু আজকে মাকে আম, কাঁঠাল আর সাথে বাতাসা দিয়েই কিন্তু পুজোটা সম্পূর্ণ করলাম। আজ কিন্তু আমি গোপু সোনাকেও আম, কাঁঠাল আর বাতাসা দিয়েই দুপুরের সেবা দিয়েছি। পুজো দেওয়ার পর কিন্তু আমি চলে এসেছি খেতে। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ, তাই আজকে আমাদের বাড়ি রান্না হচ্ছে পোলাও, আলুর দম, আর সাথে কিন্তু স্যালাড হিসেবে শসা। আর হ্যাঁ, চাটনি পাঁপড়টাও বাদ দিলে চলবে না। নিরামিষ দিনের আজকের খাওয়াটা কিন্তু খুব জমে উঠেছে। আজকের দিনটা কিন্তু এভাবেই কেটে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, কমেন্টে জানিয়ে যেও ভিডিওটা তোমাদের কেমন লাগলো।